তেজ বেড়েছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের, মোস্তফা খামেনির হুঙ্কারে তোলপাড়, বিপদ বাড়ছে কেন ট্রাম্প আর মার্কিন বাহিনী। ট্রাম্পকে বিশ্ব শান্তির জন্য হুমকি বলল খোদ পশ্চিমা গণমাধ্যম। বুমেরাং হচ্ছে কি ইরানকে বিপজ্জনক প্রমাণের অপচেষ্টা। আবারও সর্বাত্মক যুদ্ধের দিকে এগোচ্ছে ওয়াশিংটন তেহরান, এরই মধ্যে অতিক্রম করছে রেড লাইন। দিনকে দিন ঝুঁকি বাড়ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এতে জড়িয়ে পড়ার, যা হাতছানি দিচ্ছে নজিরবিহীন এক মহাবিপর্যয়ের। টানা 8 দিনের সংঘাতের ভয়াবহতা আলোকপাত করে এমনই এক প্রতিবেদন প্রকাশ করছে মার্কিন সংবাদ মাধ্যম এপি। এই প্রতিবেদনটি যখন প্রকাশ হয়েছে তখনও যুদ্ধের তীব্রতা কমার পরিবর্তে আরো ভয়াবহ দিকে মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। রবিবার বাহরাইন, জর্ডান, কুয়েত, ইরাক সহ মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা লণ্ডভণ্ড হয়েছে ইরানের ড্রোন আর মিসাইল হামলায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ড্রোন আঘাত হেনেছে কুয়েতে মার্কিন বাহিনীর গোলাবারুদের মজুদে আলী আল সালেম বিমান ঘাঁটির প্যাট্রিয়ট ও বিমান প্রতিরক্ষা রাডারে। ধারাবাহিক এই হামলায় ইরাকেও কয়েকজন হতাহত হয়েছে। ইরানের কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে বাহরাইন ও কুয়েত। শনিবার ইরানের ড্রোন ও মিসাইলের আঘাতে 2 মার্কিন সেনা নিহতের পর হামলা আরো জোরদার করে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্প ওই ঘটনায় দুঃখ প্রকাশ আর হুঁশিয়ারি দেওয়ার পর ইরানের সামরিক এবং বেসামরিক স্থাপনায় মিসাইল হামলার তীব্রতা বাড়ে। 60 দিনের সমঝোতা স্মারকের তোয়াক্কা না করে তেহরানের আত্মসমর্পণের আগ পর্যন্ত হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সংঘাত বাড়তে থাকায় বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র। যে কোনো সময় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বাড়ার আশঙ্কা করে ফ্লাইট বাতিল সহ যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার পূর্বাভাস দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলার শুরু থেকে অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠছে দক্ষিণ ইরান, বিশেষ করে হরমুজগান, খুজেস্তান ও বুশাহর প্রদেশ। ওইসব প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনা, সেতু সহ যোগাযোগ ব্যবস্থাকে প্রধান লক্ষ্যবস্তু করছে মার্কিন বাহিনী। বিশ্লেষকদের ধারণা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে ওই অঞ্চলে হামলা চালিয়ে সামরিক বাহিনীর সক্ষমতাকে দুর্বল আর বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। কোনোভাবে সেখানে আধিপত্য বিস্তার করতে পারলে স্থল হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কোনো বিশ্লেষক। যদিও আইআরজিসির কৌশলী প্রতিরোধে মার্কিন এই পরিকল্পনার গন্তব্য এখন পর্যন্ত অনিশ্চিত। এদিকে ট্রাম্পকে মহাশয়তান উল্লেখ করে কঠোর শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানের শীর্ষ এক সামরিক কর্মকর্তার দাবি, এইবার তার ভয়াবহতা বুঝতে পারলে মার্কিন বাহিনী আর এক মুহূর্ত মধ্যপ্রাচ্যে অবস্থান করার দুঃসাহস দেখাবে না। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বেসামরিক স্থাপনা, বিশেষ করে স্কুল, আবাসিক ভবন আর সেতুতে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে মার্কিন বাহিনী। মার্কিন বাহিনীর ঘৃণ্য আচরণে যা আর বুঝতে বাকি নেই বিশ্ববাসীর। যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেবে ইরান যা তারা কোনোদিনও ভুলতে পারবে না। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সম্প্রতি এমন চরম হুঁশিয়ারি দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি। ওয়াশিংটনকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধ বাঁধিয়ে আরও বড় অপমান আর ক্ষতির মুখে পড়তে চাইছে আমেরিকা। এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত লিখিত এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে খামেনি মন্তব্য করেন, মার্কিন প্রেসিডেন্টের সই করা কোনো কাগজের বিন্দুমাত্র মূল্য নেই। দুই দেশের চুক্তি এখন শুধুই একটি কাগজের টুকরো। গোপন ঘাঁটি থেকে দেয়া বক্তব্যে পশ্চিমা শত্রুর বিরুদ্ধে ইরানের জোরালো অবস্থানের কথাই মনে করিয়ে দিলেন খামেনি। আমেরিকা নামের মহাশয়তান আবারও আমাদের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করেছে। এর মাধ্যমে তারা সবার সামনে একটা সত্য স্পষ্ট করে দিল যে মার্কিন প্রেসিডেন্টের সই করা কোনো কাগজের আসলে বিন্দুমাত্র দাম নেই। অত্যাচার, অন্যায় ছড়ি ঘোরানো আর বর্বরতাই আমেরিকার আসল চরিত্র। তারা নিজেদের মুখোশ খুলে আসল হিংস্র রূপটা দেখিয়েছে। এটা প্রমাণ করে আমেরিকা কতটা মিথ্যাবাদী, অযৌক্তিক এবং চরম বিশ্বাসঘাতক। মার্কিন শত্রু এখন যুদ্ধ বাঁধিয়ে আরও বড় অপমান আর ক্ষতির মুখে পড়তে চাইছে। তারা জেনে রাখুক, ইরানের প্রিয় জনগণ এবং প্রতিরোধ বাহিনী তাদের এমন এক শিক্ষা দেবে যা তারা কোনোদিন ভুলবে না। গত মাসেই কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে সই হয়েছিল বহুল আলোচিত সাময়িক সমঝোতা চুক্তি। ওয়াশিংটন প্রথম থেকেই চুক্তির শর্ত লঙ্ঘন করে আসছে বলে অভিযোগ তেহরানের। চলতি সপ্তাহে মার্কিন বাহিনী ইরানের বেসামরিক জনগণ ও স্থাপনায় তীব্রভাবে আঘাত হানে। যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ করে ইরানের অভ্যন্তরে ব্রিজ, রেল লাইন এবং পানি বিশুদ্ধকরণের মতো জরুরি বেসামরিক স্থাপনা উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে পরিস্থিতি। হামলার মুখে ইরানও অবশ্য চুপচাপ বসে থাকেনি। পাল্টা জবাবে তারাও আঘাত হেনেছে মার্কিন মিত্র কুয়েতের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো সহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে। নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প নেই, এমনটাই মনে করছেন ইরানের জনগণ। একটা দেশের সাধারণ অবকাঠামোতে হামলা করাটা সবচেয়ে নিষ্ঠুর। এর মানে হলো আপনি পুরো দেশের মানুষকে বিপদে ফেলছেন এবং তাদের চরম কষ্টের মধ্যে ফেলে চাপ দেওয়ার চেষ্টা করছেন। আমার চোখে এর চেয়ে খারাপ উদ্দেশ্য
আর শত্রুতা আর কিছু হতে পারে না। আমি মনে করি যেভাবেই হোক আমাদের এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। হরমুজ প্রণালী হয়তো আমাদের বাঁচবার শেষ রাস্তা, আর এটার সুরক্ষায় আমাদের সবাইকে এক হতে হবে। দিন শেষে ইরান তো আমাদের সবার। যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর নতুন করে শুরু হওয়া সংঘাতের রেশ আবারও ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীগুলো যদি ইরানের সমর্থনে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাবেল মানদেব বন্ধ করে দেয়, তাহলে আন্তর্জাতিক অর্থনীতিতে আরও বড় ধস নামবে। এর মধ্যে আমেরিকার ভেতরেও যুদ্ধ নিয়ে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। খামেনির দেয়া হুমকি অনুসরণ করে ইরান যদি চূড়ান্ত আঘাত শুরু করে, তাহলে অচিরেই মধ্যপ্রাচ্য হয়ে উঠবে ভয়ঙ্কর এক অগ্নিকুণ্ড। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে ইরানের পাল্টা হামলায় জর্ডানে মার্কিন সেনা হতাহতের ঘটনা চলমান সংঘাত আরও ভয়াবহ আকার নেওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, আসছে দিনগুলোতে বড় ধরনের বেকায়দায় পড়তে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোন কোন বিপদ অপেক্ষা করছে মার্কিন প্রেসিডেন্টের জন্য, এসব সামাল দিয়ে কি টিকে থাকতে পারবেন তিনি? হেজল জোবারের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নতুন করে বিপজ্জনক মোড় নিয়েছে। জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 2 মার্কিন সেনা সদস্য নিহত এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে মার্কিন হামলা অব্যাহত থাকলে ওয়াশিংটনকে এমন শিক্ষা দেওয়া হবে যা তারা কখনোই ভুলবে না। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, জর্ডানে অবস্থানরত মার্কিন ও মিত্রবাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করার সময় 2 সেনা নিহত হয়েছেন। একই হামলায় আহত হন আরও কয়েক সেনা। চলমান সংঘাতে মার্চ মাসের পর এই প্রথম মার্কিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করল ওয়াশিংটন। এটিকে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, সরাসরি মার্কিন সেনা হতাহতের ঘটনা সংঘাতের গতিপথ বদলে দিতে পারে এবং যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াকে আরও কঠোর করে তুলতে পারে। অন্যদিকে সেনা হতাহত ও নিখোঁজের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিজ দেশে ব্যাপক চাপে পড়বেন বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। এ ঘটনায় ইরানের পাশাপাশি ট্রাম্পকেও সমানভাবে দায়ী মনে করছেন মার্কিনদের বড় অংশ। পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এই যুদ্ধ নিয়ে রাজনৈতিক বিতর্ক ক্রমশই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, জর্ডানে মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ট্রাম্পকে রাজনৈতিক চাপের মুখে পড়তে হবে। তার প্রশাসন কেন সংঘাতকে এত দূর গড়াতে দিল, এই যুদ্ধের কৌশল কতটা কার্যকর, এসব প্রশ্ন এখন আরও জোরালোভাবে উঠছে। এছাড়া আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আগে এই ইস্যু ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ওয়াশিংটন ভিত্তিক থায়ার মার্শাল ইনস্টিটিউটের অধ্যাপক এবং পেন্টাগনের সাবেক পরিচালক ডেভিড ডেস রোচেস আল জাজিরাকে বলেছেন, যেহেতু ট্রাম্প এই যুদ্ধের পক্ষে দেশের ভেতরে কোনো শক্তিশালী প্রেক্ষাপট তৈরি করেননি, ফলে মার্কিন জনগণ এই সেনা মৃত্যুর জন্য ট্রাম্পকেও দায়ী করবে। একই সাথে ট্রাম্প তেলের বাজার স্বাভাবিক রাখতে মরিয়া হলেও এই যুদ্ধ পরিস্থিতি সেই সমীকরণকে আরও জটিল করে তুলেছে। এদিকে ট্রাম্পের কট্টর সমর্থকেরা ইরানের বিরুদ্ধে বড় ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা দেখতে চায়, যাতে ভবিষ্যতে এমন হামলার পুনরাবৃত্তি না ঘটে। অনেক বিশ্লেষক মনে করেন, সেটি নিশ্চিত করাও ট্রাম্পের জন্য সহজ নয়। কংগ্রেসে এমনকি নিজ দলের দিক থেকেও চাপে আছেন তিনি। বিশ্লেষকদের আশঙ্কা, এই সংঘাত যদি আরো বিস্তৃত হয়, তবে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজার আরো বড় ধাক্কা খেতে পারে। সামরিক সংঘাতের পাশাপাশি অর্থনৈতিক অনিশ্চয়তাও দ্রুতই বাড়ছে। কূটনৈতিক উদ্যোগ জরুরি ভিত্তিতে কার্যকর না হলে বর্তমান পরিস্থিতি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধেও রূপ নিতে পারে বলে সতর্ক করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনার পথ পুরোপুরি রুদ্ধ হয়ে গেছে। গত 1 সপ্তাহ ধরে দুপক্ষের মধ্যে চলছে ভয়াবহ হামলা পাল্টা হামলা, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে নতুন করে হুমকির মুখে ফেলেছে। এই সংঘাতের শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্বশান্তির প্রধান খলনায়ক হিসেবে চিত্রায়িত করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে দেশটির ওপর নতুন কোনো বড়সড় সামরিক আগ্রাসনের অজুহাত তৈরি করা যায়। তবে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খ্যাতনামা কলামিস্ট সিমন টিসডল এই সমীকরণটিকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখছেন। তার মতে, বিশ্বশান্তির জন্য আসল হুমকি ইরান নয়, বরং খোদ ডোনাল্ড ট্রাম্প। 18 জুলাই প্রকাশিত সেই কলামে সিমন লিখেন, নিজের শুরু করা বিপর্যয়কর যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো পথই খুঁজে পাচ্ছেন না ট্রাম্প। এই সংঘাতের জন্য ইরান নয়, বরং ডোনাল্ড ট্রাম্পের আত্ম অহংকার এবং খামখেয়ালিপনাই মূল দায়ী। তিনি এই যুদ্ধকে অনিয়ন্ত্রিতভাবে উস্কে দিচ্ছেন।
ট্রাম্পকে তিনি একক বিধ্বংসী অস্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন। ট্রাম্প কংগ্রেস, মার্কিন জনগণ কিংবা কোনো আন্তর্জাতিক মিত্রদের সাথে আলোচনা না করেই এই সংঘাত শুরু করেছেন। কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়াই তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর আশ্বাসে প্ররোচিত হয়ে হামলা চালাচ্ছেন, যার ফলে মার্কিন বাহিনী একটি অর্থহীন ও অন্তহীন চোরাবালিতে আটকে যাচ্ছে। সিমন ট্রাম্পের বিমান হামলা নীতিকে একজন মদ্যপ বা অ্যালকোহলিকের আচরণের সাথে তুলনা করেছেন। একজন মদ্যপ যেমন প্রতিবার নতুন করে মদ খাওয়ার সময় ভাবেন এবার হয়তো ফলাফল অন্যরকম হবে, ট্রাম্পও তেমনি বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও প্রতিদিন নতুন করে বোমা ফেলছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং সরকারকে ক্ষমতাচ্যুত করা, কিন্তু ট্রাম্পের দুর্বল নেতৃত্বের কারণে সেই লক্ষ্য অর্জন এখন আগের চেয়েও অসম্ভব হয়ে পড়েছে। মার্কিন হামলায় ইরানের সরকার পিছু হটছে না, বরং তাদের প্রতিরোধ আরও জোরালো হচ্ছে। গাজা শান্তি পরিকল্পনাতেও একই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছিলেন ট্রাম্প। গাজা পুনর্গঠন, একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, নিরস্ত্রীকরণ, এর কোনো কিছুই আগায়নি। ফলে ট্রাম্পও আগ্রহ হারিয়ে ফেলেছেন। হামাস অস্ত্র ফেলেনি, ইসরায়েল বাহিনীও ওই অঞ্চল থেকে সরে যেতে অস্বীকার করছে। ইউরোপীয় মিত্ররা ট্রাম্পকে দেখছে সন্দেহের চোখে, ওয়াশিংটনের শত্রুরা উল্লাসে হাসছে। বিশ্ববাজারে তেলের দাম আবার বাড়ছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র ছোড়ার সঙ্গে সঙ্গে বিশ্বে যুক্তরাষ্ট্রের সুনাম ও প্রভাব হ্রাস পাচ্ছে। সিমন টিসডল সহ অনেক বিশ্লেষক মনে করছেন এই সংকটের দায় শেষ পর্যন্ত মার্কিন জনগণেরই, কারণ তারাই ভোট দিয়ে ট্রাম্পকে বিশ্বের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ট্রাম্পের এই ধ্বংসযজ্ঞের জন্য শেষ পর্যন্ত হয়তো তাদেরকেই সর্বোচ্চ মূল্য দিতে হবে।